বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের নানা প্রান্তে আওয়ামী লীগের মিছিল দেখা যাচ্ছে। কোথাও তারা সমাবেশও করেছে, সভাও করেছে। বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি কেন আবার ফিরে আসার কথা হচ্ছে? বাংলাদেশে মধ্যপন্থী দল হিসেবে যে কয়েকটি রাজনৈতিক দল ছিল তার মধ্যে আওয়ামী লীগও একটি। বাংলাদেশে আওয়ামী লীগ যখন স্বৈরাচারী হয়ে ওঠে তখন আওয়ামী লীগের বিরুদ্ধে এক প্রকার গণ অভ্যুত্থান হয়, আওয়ামী লীগের পতন হয়। আওয়ামী লীগের জনপ্রিয়তা প্রায় শূন্যের কোঠায় পৌঁছায়, যার ফলশ্রুতিতেই সেদিন রাস্তায় লাখো লাখো মানুষ নেমে এসেছিল। বহু মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। আন্দোলন পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আসা না আসা অনেকটাই নির্ভর করেছে যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তাদের উপরে, তাদের রাজনীতির উপরে। যেহেতু সে সময়ে যারা সম্মুখে থেকে আন্দোলন করেছে তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে, সেই রাজনৈতিক দলটি যদি মধ্যপন্থার রাজনীতি করতেন তবে হয়তো চিত্রটি অন্যরকম হতে পারত। যারা মধ্যপন্থায় বিশ্বাস করে তাদের সমর্থন হয়তো বা তারা পেত। কিন্তু নানা সময়ে জনগণ দেখলো যে তারা দেশের একটি ডানপন্থী দলের সাথে অতীত চলাফেরা এবং মেলামেশা করছে, এবং কিছু ক্ষেত্রে তাদের অর্থায়নেই তারা তাদের কর্মসূচিগুলো চালাচ্ছে, যার ফলশ্রুতিতে জনগণ তাদের কাছ থেকে কিছুটা দূরে সরে চলে গিয়েছে। দেখা গেল বিভিন্ন জায়গায় আগে যারা ভিন্ন একটি রাজনৈতিক দল করত তারাই এই দলটিতে এসে নেতৃত্ব দিচ্ছে। এরকম নানা ধরনের বিতর্ক, নানা ধরনের প্রশ্ন এই দলটিকে বিতর্কিত করে ফেলে। একসময় দেখা যায় এই দলটি থেকে তাদের নারী নেত্রীরা পদত্যাগ করতে থাকে, যারা একসময় এই দলটিতে খুবই আলোচিত ছিল। বাংলাদেশে মধ্যপন্থী রাজনীতিটা খুবই গুরুত্বপূর্ণ। এদেশের জনগণ ধর্মপ্রাণ, তবে মধ্যপন্থী ধারায় বিশ্বাস করে। তাই এদেশে কোনো ডানপন্থী বা চরম বামপন্থী দলকে এদেশের মানুষ কখনোই সমর্থন দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। বাংলাদেশে একটি মধ্যপন্থা রাজনৈতিক দল বিরোধী দলে থাকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু বাংলাদেশে এক প্রকার ডানপন্থী দল বিরোধী দলে আছে, তাই সেই জায়গাটিতেই আওয়ামী লীগ আবার তাদের রাজনীতি করার জায়গাটি খুঁজে পেয়েছে। ধীরে ধীরে আওয়ামী লীগ আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। সমাজের এই ডানপন্থার যে আবির্ভাব হয়েছে সেটিকে পুঁজি করে দেখিয়ে তারা আবার ফেরত আসার চিন্তা করছে। তবে এখনো সময় আছে। যদি সেই সময় নেতৃবৃন্দ তারা যদি তাদের ভুল বুঝে সঠিক রাজনীতি করতে পারেন তবে হয়তোবা আগামী দিনে তারাই বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে। কিন্তু যদি তারা ভুল করে তবে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার দ্বার তাদের দ্বারাই উন্মোচিত হবে।